আসসালামু আলাইকুম, সবাই স্বাগত বিঞ্জি কিচেনে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রেস্টুরেন্ট বা ধাবার একদম স্টাইলে আলুর পরোটার রেসিপি। আপনারা খুব সহজেই বাড়িতে এই রেসিপি বানিয়ে নিতে পারেন। সঙ্গে এরকম ডিমের কারি থাকলে তো কোনো কথাই হবে না। এই ডিমের কারি রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই চেক করে নিয়ে নেবেন। এরকম নরম সফট আলুর পরোটা তৈরি করার জন্য ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তাহলে প্রথমে এখানে একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে দিয়ে দিব গমের আটা। হ্যাঁ, ঠিকই শুনছেন, গমের আটা দিচ্ছি। আমাদের রেস্টুরেন্টে এরকম গমের আটা দিয়ে তৈরি আলুর পরোটা খাওয়ায়। প্রথমে এই আটার মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম। এবার একটু একটু জল দিয়ে আটাটা মাখিয়ে নিব। একেবারেই জল দিয়ে দিবেন না। আপনারা হয়তো জানেন যে রুটির যেরকম একটা ব্যাটার তৈরি করা হয়, ঠিক এইভাবে আপনাকে তৈরি নিতে হবে। আমরা যে গমের রুটি বাড়িতে খাই, ঠিক ওইভাবেই ব্যাটারটা তৈরি করে নেবেন, নরম এবং সফট দেখে। আমি একটু একটু জল দিয়ে ব্যাটারটা মাখিয়ে নিয়ে নিচ্ছি। খুব ভালো মতো মাখিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা সফট। এবার এটা ঢাকনা দিয়ে 10 মিনিট রেস্ট দিয়ে দিব। এই ফাঁকে আলুগুলো সেদ্ধ করে নিয়েছি। এবার আলুটাকেই গ্রেট করে নিয়ে নেব। আপনারা যদি চান হাত দিয়ে ম্যাশ করে নিতেন, তবে খুব ভালোভাবে ম্যাশ করতে হবে যেন একটু দানা না থাকে। আমি সাজেস্ট করবো এইভাবে গ্রেট করে নিয়ে নেবেন। খুব ভালো মতো গ্রেট করে নিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো একটু, আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিব। আর একটা কাঁচা লঙ্কা কুচড়ো করেছি, সেটা দিয়ে দিব। খুব ভালো মতো সমস্ত উপকরণ মিশিয়ে নিয়ে নেব। একদম খুব ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে মাখিয়ে নিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে আমার মাখানো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিব 1 চামচ মতো বেসন। এটা কিন্তু দিতেই হবে, আপনাদের কাছে বেসন না থাকলে ময়দা দিতে পারেন। খুব ভালো মতো আবারও মাখিয়ে নিয়েছি। এইদিকে দেখুন ব্যাটারটা কতটা সফট হয়ে গেছে রেস্ট দেওয়ার ফলে। 4টা ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে একটা ব্যাটার নিলাম, টুকরোটা ভালো মতো হাত দিয়ে মাঝ বরাবর একটা গর্ত করে দিয়ে দেবো। ঠিক এইভাবে ভালোভাবে মাঝ বরাবর গর্ত করে এবার আলুর পুর দিয়ে দিব। আলুর পুরটা খুব বেশি দেবেন না, আলু কিন্তু রুটি থেকে বেরিয়ে যায়। এভাবে দিয়ে ভালো মতো করে আমি হাত দিয়ে চেপে চেপে মুখটা বন্ধ করে দেবো। যেভাবে আমরা মোমো তৈরি করি ঠিক এইভাবে দেখতে পাচ্ছেন পুরটা পুরো বন্ধ করে দিলাম। এবার ঠিক উল্টো দিয়ে চাপ দিয়ে দেবো হাত দিয়ে, আর একটা রুটি তৈরি করে নেব। খুব বেশি পাতলা করতে যাবেন না, নাহলে কিন্তু ফুলবে না আলুর পুরিটা। ঠিক আমি যেভাবে করছি এইভাবেই করে নেবেন। এই যে দেখুন, এইভাবে হাত দিয়ে চেপে চেপে থাড়গুলো মোটা আছে সেগুলো আমি একটু পাতলা করে দিচ্ছি। এদিকে প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্রথমে নর্মালি এটা আমি শিখিয়ে নিয়ে নেবো। প্রথমে কোনো তেল দিচ্ছি না, এভাবে নর্মালি শিখিয়ে নিয়ে নিলাম। এবার এপিট উপিট দুভাবে ভালোভাবে শিখিয়ে নেওয়ার পর এবার আমি একটা চামচের সাহায্যে তেল দিয়ে দেবো। ঠিক এইভাবে আপনারাও তেল দেবেন, খুব অল্প তেলে দেখবেন আপনার আলুর পরোটা ভাজা হয়ে গেছে। একদিক তেল দিয়ে দেখুন, উল্টো দিকে দিলাম, কীভাবে ভালো মতো করে ফুলে ফুলে যাচ্ছে দেখতেই পাচ্ছেন। এভাবে ওপর টুকুর দিয়ে তেল দিয়ে 1 মিনিট মতো ভেজে নিয়েছি। দেখুন আমার ভাজা নেওয়া হয়ে গেছে। এবার এটা তুলে নিয়ে নিলাম। এটা বাকিগুলো আমি সেম পদ্ধতি ভেজে নিয়েছি। প্রথমে আমি এমনিতেই শিখে নিয়েছি, তারপরে তেল দিয়ে ওপিট উপিট করে মোটামুটি আপনাদের আধা মিনিট মানে 30 সেকেন্ড মতো লাগবে এটা ভাজতে, বেশি সময় লাগবে না। এই যে দেখুন আমি এপিট উপিট করে ভেজে তুলে নিয়ে নিচ্ছি। সবগুলোই আমি একই প্রসেসে বানিয়ে একই প্রসেসে ভেজে নিয়েছি। আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন। আপনাদের বাকি আলুর পরোটার থেকে এই পরোটাটা খেতে ভীষণ ভালো লাগবে এবং অনেকক্ষণ পর্যন্ত এটা সফট থাকে। সব পরোটা আমি একই প্রসেসে ভেজে নিয়েছি। দেখুন কতটা পরিমাণে সফট হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন। আজকের মতো এখানেই দেখা হবে নতুন একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।